প্রায় ৭০-এর কোঠা ছুঁই ছুঁই বয়সের দিক থেকে এমন একজন মানুষের এমন একটি হাই জাম্প সত্যিই ছিল স্পেকটাকিউলার বা দেখবার মতো, দর্শনীয়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। কথা বলছিলাম চাঁদপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত এবং শিক্ষামন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব নিলেন এহসানুল হক মিলন সম্পর্কে। আমরা দেখলাম ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এহসানুল হক মিলন একটু লেট ছিলেন, আর সেই লেটনেস কভার করবার জন্যে তিনি যে হাই জাম্পটি দিয়েছিলেন সংসদ ভবন এলাকায়, সেটির কথা বলছিলাম। খুব দর্শনীয় ছিল সে হাই জাম্পটি। আর এহসানুল হক মিলন বয়সের দিক থেকে প্রায় ৭০ ছুঁয়ে ফেলবেন খুব তাড়াতাড়ি। তো এই হাই জাম্প প্রমাণ করে দিল, আবার আরেকবার ইঙ্গিত করলো যে সত্যিকার অর্থেই শিক্ষা মন্ত্রণালয়ের জন্য এহসানুল হক মিলন ছিলেন রাইট চয়েস। তো বিএনপি দলীয় বিএনপি সরকার গঠন করলো। প্রধানমন্ত্রী তারেক রহমান ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ করলেন, তাকে সহ ৫০ জনের মন্ত্রী পরিষদ। এই মন্ত্রীদের ব্যক্তিগত পোর্টফোলিও বা তাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশনস নিয়ে যাচাই বাছাই চলছে গণপরিসরে। আরও বেশ কয়েকদিন ধরে চলবে, বিশ্লেষণ চলছে কেমন হয়েছে মন্ত্রী পরিষদ সিলেকশন, এইসব নিয়ে কথাবার্তা চলছে। তো এরই মধ্যে আলাদা করে একটু কথা বলার প্রয়োজন বোধ করলাম এহসানুল হক মিলন সম্পর্কে। ইলিশের দেশের মানুষ মিলন, চাঁদপুরে তার বাড়ি, চাঁদপুরে ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি, কচুয়া এলাকা। এবং ইন্টারেস্টিংলি সেটি আমারও এলাকা, চাঁদপুর, তার পাশের উপজেলা আমার, মতলব দক্ষিণ উপজেলা। তো এহসানুল হক মিলনকে অনেকেই চেনেন আপনারা। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি জামায়াতের যে জোট সরকারটি ছিল, সেই সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। আর তখন তিনি বেশ লাইমলাইটে এসেছিলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পাবলিক এক্সামগুলোতে নকল বন্ধ করবার ব্যাপারে। দেখা গিয়েছে হেলিকপ্টারে ছুটে গিয়ে তিনি নকল প্রতিরোধ করবার চেষ্টা করছেন। হাতে নাতে অনেককে নকল সহ পরীক্ষার কেন্দ্রে ঢুকে ধরেছেন, অনেককে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় এনেছেন। সেভাবেই আলোচনায় এসেছিলেন এহসানুল হক মিলন। তো এহসানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন রসায়ন বিভাগে। আর তার আগে তার ছাত্র রাজনীতিরও অভিজ্ঞতা আছে। সেই ৭০-এর দশকের শেষের দিকে তিনি ছিলেন জাসদ সমর্থিত ছাত্রলীগ করতেন এবং হল সংসদের স্পোর্টস সেক্রেটারি হয়েছিলেন একসময়। পরবর্তীতে ছাত্র দলের হাত ধরে তার বিএনপি রাজনীতিতে হাতে খড়ি। আর আওয়ামী লীগ আমলে নানা রকম নির্যাতনের শিকার হয়েছিলেন, ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। অসংখ্য মামলা হয়েছিল তার বিরুদ্ধে। সেই মামলাগুলো করেছিলেন তার প্রতিপক্ষ মহিউদ্দিন খান আলমগীর। সচিবালয়ের সরকারি কর্মচারীদের আইন কানুন ভেঙে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যিনি প্রভাবিত করেছিলেন, সেই মহিউদ্দিন খান আলমগীরের কথা বলছি। পরবর্তীতে যিনি ব্যাংক খ্যাকো হিসেবে খেতাব পেয়েছিলেন, ফার্মার্স ব্যাংক। তো সেই আলোচনায় যাচ্ছি না এখন। তো এই এহসানুল হক মিলন একটি সময়ে যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আর তার আগে থেকে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে MBA করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বিএনপিকে সংগঠিত করেছিলেন বিভিন্ন সময়ে। তো বিএনপির সংস্রব বা সংশ্লিষ্টতা তিনি কখনো ছাড়েননি, পরীক্ষিত নেতা বিএনপির। তো অনেকেই খুশি হয়েছেন যারা জানেন তার সম্পর্কে, তার প্রিভিয়াস পারফরমেন্স সম্পর্কে। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি কেমন পারফর্ম করেছিলেন, চমৎকার ছিল সব দিক থেকে, সব রেটিংয়ে। শেখ হাসিনা আমলে যখন GPA-5 মহামারী দেখা দিয়েছিল দেশে, আমি মহামারী বলবো, GPA-5 মহামারী, কারণ GPA-5 এমনভাবে ছড়িয়ে পড়েছিল, রাজনৈতিক GPA-5 অনেকেই বলতেন। শেখ হাসিনা ডেলিভার করতেন GPA-5 মানুষের বাসায় বাসায়। GPA কথাটির ফুল ফর্ম কি অনেক শিক্ষার্থী জানতেন না, না জেনেও তারা পাবলিক পরীক্ষাগুলোতে GPA-5 পেয়েছিলেন লক্ষ লক্ষ হাসিনার 15 বছরে। একবার সময় টিভির একটি রিপোর্টিং মনে পড়ে, ঢাকার কোনো একটি স্কুল অঙ্গনে শিক্ষার্থীরা খুব আনন্দ ফুর্তি করছিলেন, GPA-5 পেয়েছেন তারা ফল প্রকাশের পর, SSC পরীক্ষা সম্ভবত। তো সময় টিভির রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন যে তোমরা তো খুব খুশি, এত খুশি কেন? তখন তারা জানালো যে আমরা GPA-5 পেয়েছি সবাই, 100% GPA-5, এই জন্য আমরা খুশি। তো তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বলো দেখি আমার একটি গরু ছিল, এই বাক্যটির ইংলিশ ট্রান্সলেশন কী হবে?
তো শিক্ষার্থীরা সমস্যার উত্তর দিয়েছিলেন আই ওয়াজ আ কাউ, মানে আমি একটি গরু ছিলাম। যদিও বলা দরকার ছিল আই হ্যাড আ কাউ, তারা সেটি বলতে পারেননি, অর্থাৎ সেই যোগ্যতা তারা অর্জন করেননি, না করলেও তারা জিপিএ-5 পেয়েছিলেন সবাই। আর আমি একজন শিক্ষক হিসাবে বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগ কমিটিতে ছিলাম, ইন্টারভিউ পর্যায়ে বা যাচাই বাছাই পর্যায়ে ছিলাম। তখন দেখেছি হাসিনা আমলে জিপিএ-5 পাওয়া, সর্বস্তরে জিপিএ-5 পাওয়া প্রার্থীরা যখন শিক্ষক হবার চেষ্টা করছিলেন, তখন তাদের অনেককে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম জিপিএ কথাটির ফুল ফর্ম কী। তারা বলতে পারেননি অনেকেই, শিক্ষক পদপ্রার্থীরা। তো এই ছিল হাসিনা আমলের লেখাপড়া। তো হাসিনা লেখাপড়াকে ধ্বংস করে গিয়েছে, আসলে শিক্ষা ব্যবস্থাটিকে ধ্বংস করেছে। অন্য কথা বাদ, ব্যাংক খাত, অর্থ খাত, অনেক কিছুই আমাদের বলবার আছে, সেটি এই এপিসোডে বলবার না, আমি বলবও না। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন নিশ্চিত এই বিষয়ে, এবং আপনারাও নিশ্চিত আমার সঙ্গে। এবং অভিভাবকদের খুশি করবার চেষ্টা করেছিলেন রাজনৈতিক জিপিএ-5 ডেলিভার করে। ঘরে ঘরে অভিভাবকরা ছেলে মেয়ের জিপিএ-5 প্রাপ্তিতে ব্যস্ত ছিলেন। ফলাফল প্রকাশিত হলে পরে মিষ্টির দোকানে লাইন লাগিয়েছেন। বাংলাদেশে 15 বছর মিষ্টির ব্যবসা খুব ভালো চলেছে। তো একটি সময় অবশ্য সেটি খুব ভালো কাজে দেয়নি, কারণ যারাই মিষ্টি নিয়ে কোনো আত্মীয়ের বাসায় গিয়েছেন ছেলে মেয়ের ফলাফল জানাবার জন্যে যে আমার বাচ্চা জিপিএ-5 পেয়েছে, প্রতিবেশীরা বলেছিলেন মুখে হাসি রেখে আমাদের ঘরেও এরকম বেশ কয়েকটি আছে। অর্থাৎ জিপিএ-5-এর গল্প আর কারো কাছে বলবার ছিল না, যদিও এটি বলবার মতো একটি কথা, কিন্তু এমনই হরে ধরে হয়ে গিয়েছিল যে সেটি আর বলবার কোনো জায়গাই ছিল না। তো এখন সেই অবস্থা থেকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব এহসানুল হক মিলন আগামী দিনগুলোতে কী করেন, শিক্ষা বিভাগের জন্য তিনি কি কি করেন, তার কি পরিকল্পনা আছে। এবং আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তার সঙ্গে পেয়ার আপ করা হয়েছে অক্সফোর্ড এডুকেটেড ববি হাজ্জাজকে। তো আমি জানি ববি হাজ্জাজ অনেকে পছন্দের না, কারণ অনেকে বলবেন যে তিনি তো আওয়ামী জামাতা। হ্যাঁ, তার সেরকম একটি পরিচয় আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তো এই অক্সফোর্ড এডুকেটেড ববি হাজ্জাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং পরবর্তীতে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA করা এহসানুল হক মিলন, এবং যিনি কিনা আরও পরে মালয়েশিয়া থেকে, মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে PhDও করেছেন, তাই তিনি এখন ডক্টর এহসানুল হক মিলন। তো এই যে জুরিটি ডক্টর এহসানুল হক মিলন এবং ববি হাজ্জাজ, তো আশা করছি আগামী দিনে তারা শিক্ষা বিভাগের জন্য সত্যিকার অর্থে কোনো পজিটিভ পরিবর্তন আনতে পারবেন, এবং হাসিনা আমলের সেই জিপিএ-5 বন্ধ হবে, পাইকারি জিপিএ-5। তো শিক্ষামন্ত্রী মিলনের সময় কিন্তু পাশের হার খুব নেমে গিয়েছিল, এইটি নিয়ে অনেকের আক্ষেপ থাকবে। হাসিনা আমলে যারা জিপিএ-5-এর বন্যা দেখেছেন তাদের হয়তো কারো কারো ক্ষোভ থাকতে পারে, হতাশা থাকতে পারে যে হাসিনা আমলে তো ভালো হয়েছে, হাসিনা ভালো রেজাল্ট ডেলিভার করেছেন, মিলন সাহেব তো অত পারেননি। আসলে মিলন সাহেবের আমলে যেই ফলাফল হতো পাবলিক পরীক্ষাগুলোতে, সেগুলো ছিল প্রকৃত ফলাফল, কারণ প্রতিটি পরীক্ষায় পাস ফেল থাকবে, সফলতা ব্যর্থতা থাকবে। বাট হাসিনা আমলে ব্যর্থতা বলতে কোনো শব্দ পরীক্ষার ফলাফলে ছিল না, কারণ হাসিনা সেটি চাননি। সব কিছুকে যেরকম পলিটিসাইজ করেছিলেন, রাজনীতিকরণ করেছিলেন সর্বক্ষেত্রে রাষ্ট্রের, শিক্ষা ব্যবস্থাকেও সেরকম একটি পণ্য বানিয়েছিলেন হাসিনা। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কিছু পজিটিভ পরিবর্তন দেখবার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে, এবং আশা করছি সেটি আমাদের প্রত্যাশা যে এবার নিশ্চয়ই শিক্ষা বিভাগ ঘুরে দাঁড়াবে এবং সত্যিকার অর্থে সেখানে কিছু পজিটিভ পরিবর্তন আসবে, যার ফল ভোগ করবো আমরা, আগামী প্রজন্ম। সো আর মিলন সম্পর্কে আর বেশি কিছু বলবার নেই, তার পারফরমেন্স বলবে আগামী দিনে তিনি আসলে কে ছিলেন, তার সেই পারফরমেন্সের ধারাবাহিকতা তিনি রক্ষা করতে পেরেছেন কিনা, পুরো পরিস্থিতিটা এখন কোথায় আছে। তো সেটি দেখবার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।